আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সামনে শেয়ার করব ভাইরাল পেঁপের নাড়ুর রেসিপি। আর এই নাড়ুটা খেতেও ভীষণ মজা যদি আপনি সঠিক পদ্ধতিতে বানাতে পারেন। আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে কিভাবে পেঁপের নাড়ু বানাতে হয় সঠিকভাবে শিখতে পারবেন। তার জন্য আমি প্রথমেই নিয়েছি বড় একটা পেঁপে। পেঁপের ওজনটা হয়তো 1.5 কেজি পরিমাণ হবে। পেঁপের মধ্যে প্রচুর পরিমাণের কষ থাকে, এর জন্য আমরা আগেও গুঁড়া কেটে কিছুক্ষণ রেখে দেব যাতে সমস্ত কষগুলো বের হয়ে আসে। আমি এখন এই পেঁপেটা ছিলে নেব। ছিলে নেওয়ার পর মাঝখান দিয়ে কেটে পেঁপের সমস্ত বিচিগুলো বের করে নেব। বের করে নেওয়ার পর এখন আমি এগুলো 4 টুকরো করে ভালোভাবে ধুয়ে নেব। তারপর একটা মেশিনের সাহায্যে সমস্ত পেঁপেগুলো ঝুরি ঝুরি করে কেটে নেব। আমাদের সবগুলো ঝুরি করে নেওয়া শেষ। এখন আমরা এগুলো পানি দিয়ে ধুয়ে নেব। তারপর একটা প্যানে দিয়ে দেব এগুলো সিদ্ধ হওয়ার জন্য। এগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয় তার জন্য দিয়ে দেব কিছু পরিমাণের পানি। পানি দিয়ে আমরা কিছুক্ষণ জাল করে নেব। সিদ্ধটা আমাদের অনেক করতে হবে না, হালকা একটু পরিমাণে সিদ্ধ করলেই হবে। আমাদের সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা এগুলো নামিয়ে চেপে চেপে পেঁপের সমস্ত পানিগুলো ফেলে নেব। আপনারা চাইলে হাত দিয়েও চেপে নিয়ে পানি ফেলে দিতে পারেন। এখন একটা প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিব তরকারি বাড়ার চামচ দিয়ে 2 চামচ চিনি। 1.5 কেজি পেঁপের জন্য এতটুকু মিষ্টি যথেষ্ট। তার সাথে দিয়ে দিব একটা তেজপাতা, একটা খাল ও একটা এলাচ। এগুলো আমরা নেড়ে চেড়ে ক্যারামেলের মতো করে নেব, কিন্তু একেবারে পুড়ে ফেলা যাবে না। যখন এরকম বাদামি কালার হয়ে আসবে তার মধ্যে দিয়ে দেব পেঁপেগুলো আমরা সমস্ত ক্যারামেলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব যাতে পাশের ক্যারামেলগুলো পুড়ে না যায়। আর পুড়ে গেলে খেতে তিতা লাগে, এর জন্য পুড়ে যাওয়ার আগে আমাদের সমস্ত পেঁপের সাথে ক্যারামেলগুলো মিশিয়ে নিতে হবে। দিয়ে দিলাম একটু লবণ। এখন আমরা এগুলো নেড়ে চেড়ে ভালোভাবে কষাতে থাকবো। দেখুন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে আসতেছে। এই পর্যায়ে আমরা দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। এখানে ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। আপনাদের হাতের কাছে ঘি না থাকলে নাও দিতে পারে। ঘিটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, এর জন্য ঘিটা দেওয়া। আর একটু সময় আমরা নেড়ে চেড়ে রান্না করে নেব, তারপর নামিয়ে নেব। আর নামানোর আগে অবশ্যই হাত দিয়ে চেক করে নেবেন নাড়ুর শেপ আসে নাকি। এগুলো এখন অনেক গরম আছে, এগুলো বানাতে গেলে হাত পুড়ে যাবে, এর জন্য আমরা সামান্য একটু ঠান্ডা করে নেব। একেবারে ঠান্ডা করা যাবে না, তাহলে নাড়ুর শেপ আসবে না। দেখতেই পাচ্ছেন নাড়ুগুলো কি সুন্দর হচ্ছে। বানানো অনেক সহজ, মাত্র কয়েকটা উপকরণ লাগে। এভাবে বানিয়ে কারো সামনে পরিবেশন করলে সে বুঝতেও পারবে না এটা পেঁপের নাড়ু। আমাদের সবগুলো নাড়ু বানানো হয়ে গেছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।